যুক্তরাষ্ট্রের অহংকার যেন এখন মরুভূমির বালিতে মিশে যাওয়ার উপক্রম। ইরানকে দমানোর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালেও পাল্টা আঘাতে খোদ মার্কিন সেনারাই এখন দিশেহারা। তেহরানের একের পর এক বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলায় পরাশক্তি যুক্তরাষ্ট্রের ভিত আজ নড়বড়ে। পশ্চিমারা ভেবেছিল আধুনিক প্রযুক্তির জোরে ইরানকে কোণঠাসা করা যাবে, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান একাই পুরো পাশা উল্টে দিয়েছে। গত কয়েকদিনে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সেই সত্যকেই প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্রের দাপট এখন খাদের কিনারায়। সৌদি আরবের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 29 জন মার্কিন সেনা আহত হয়েছেন। গত এক সপ্তাহে এই ঘাঁটিতে 3 দফায় হামলা চালিয়েছে তেহরান। সবশেষ হামলায় 6টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 29টি ড্রোনের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে মার্কিন প্রতিরক্ষা বলয়। রিয়াদ থেকে মাত্র 96 কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটির রানওয়ে ও বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যতই হুঙ্কার দিন না কেন, ভেতরে ভেতরে যে মার্কিন প্রশাসনের ভিত নড়ে গেছে তা এখন স্পষ্ট। এতদিন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে আসছিল যে তারা ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিয়েছে, কিন্তু ইরানের এই নিখুঁত বিধ্বংসী হামলা প্রমাণ করেছে যে মার্কিনীদের প্যাট্রিয়ট বা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ড্রোনের সামনে স্রেফ খেলনা মাত্র। ট্রাম্প সরাসরি হার স্বীকার না করলেও পেন্টাগনের অন্দরমহলে এখন কেবলই আতঙ্ক। বরাবরের মতোই যুক্তরাষ্ট্র তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করছে। সংবাদ মাধ্যমকে কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে মার্কিন সেনাদের নিথর দেহ বা গুরুতর আহতের খবর সামনে না আসে। কিন্তু সত্যকে কতক্ষণ চেপে রাখা যায়? পেন্টাগনের সূত্রগুলো নিশ্চিত করেছে যে আহত সেনাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। ইরানের এই নাকানি চুবানি খাওয়ানো হামলা ওয়াশিংটনকে এক কঠিন বার্তা দিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সবশেষ তথ্য অনুযায়ী ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 300 এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। যদিও দাবি করা হচ্ছে 273 জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। এএফপির সূত্র মতে অন্তত 10 জন সেনা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শুধু আহত নয়, 13 জন মার্কিন সেনার প্রাণহানির খবরও নিশ্চিত হওয়া গেছে। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং তেহরানের ড্রোনের ডানায় ঘুরছে আগামীর ইতিহাস। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে এখন একটি বড় প্রশ্ন জাগে, হার মানতে চলেছে মধ্যপ্রাচ্যের এই সিংহের থাবায় যেভাবে মার্কিন সেনারা একের পর এক ধরাশায়ী হচ্ছে, তাতে বলাই যায় মার্কিন সাম্রাজ্যবাদের সূর্যাস্ত ঘনিয়ে এসেছে। সময়ই বলে দেবে এই অসম লড়াই শেষ হাসি কে হাসে।